পুরো মেঘ। জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো তে মন্দির। বাহ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আশা করিনি যে এই টাইমে দেখতে পাবো। বাহ বাবা, যা सकते উপর। এই মন্দিরটার ভেতরে ওই পাশে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যাচ্ছে। এটা একটা ভিউ পয়েন্ট, এখানেও তোমরা আসতে পারো। কি সিনচেল না সিনচাই কি যেন, বাট আমি অলরেডি দেখেছি বলে আর সেইভাবে ভোরবেলার দিকে আসলাম না। আর ঠান্ডা তো আছে, টাইগার হিলে তো ঠান্ডা থাকে। আর বলে রাখি যে এরকম ধরনের স্লোপে বাইক চালাতে গেলে ইঞ্জিন ব্রেক নিয়ে নিই। সকাল হতেই হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের সাইট সিন করার জন্য। এটা ছিল দার্জিলিংয়ের চক বাজার। প্রথমেই শুরু করলাম মন্দির দর্শন দিয়ে, চলে আসলাম পিস পাগোডাতে, যেটা দার্জিলিংয়ের চকবাজার থেকে 4.5 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর এই জায়গাটায় পার্কিং নিয়ে সবসময় একটা সমস্যা থাকে, তাই যারা এখানে আসবে তারা পার্কিংটা একটু দেখে করো। এটা হচ্ছে পিস পাগোডা দার্জিলিংয়ে। ভেতরে যাই দেখি, জাপানিজ টেম্পল ওয়ার্ল্ড পিস পাগোডা। এখানে লেখা আছে photo session with lightning or sound equipment is not permitted in temple compound. ওই পাশে বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যাচ্ছে। একই রকম অ্যাটমসফিয়ার, বেশ ভালো। এই বৌদ্ধ মন্দিরটার নাম হলো পিস পাগোডা, বাংলায় যাকে শান্তি স্তূপও বলা হয়ে থাকে। এটি দার্জিলিং শহরের একটি শান্তি স্তূপ এবং এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপন করা হয়েছিল। এটিও একটি জাপানি স্টাইলের বৌদ্ধ মন্দির এবং এর প্রতিষ্ঠাতা নিচি দাতসু ফুজির তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছিল এবং এটি উদ্বোধন করা হয়েছিল 1972 সালের 1 নভেম্বর। আর এই শান্তি স্তূপের নকশা এঁকেছিলেন এম ওহোকা। সত্যি এই শান্তি স্তূপটি দেখতে ভীষণ সুন্দর এবং এর আশপাশটাও ভীষণ শান্তি। মন্দির ঘুরে এবার বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। এই সামনে যে সিগন্যালটা, এটা থেকে লেফট টার্ন নিলেই চলে আসবে টাইগার হিলের রাস্তা। তাও আমি একবার এই ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নিচ্ছিলাম। আর বলে রাখি, টাইগার হিল যাওয়ার রাস্তাটা পুরোটাই কিন্তু চড়াই, মানে পুরোটাই ওপরের দিকে উঠতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে বলি, টাইগার হিল যেতে গেলে দার্জিলিং থেকে পারমিশন করিয়ে তারপর যেতে হবে। কিন্তু শুধুমাত্র বাইকারদের জন্য সকাল 9টার পর থেকে আর কোনো এক্সট্রা পারমিশন দার্জিলিং থেকে করাতে হয় না। শুধুমাত্র এই চেকপোস্টে এসে 20 টাকা পার পার্সন দিলেই এখান থেকে উপরে টাইগার হিল দেখতে যাওয়া যাবে। কিন্তু এটা শুধুমাত্র বাইকারদের জন্য। সকাল 9টার আগে যদি কেউ যাও তাহলে দার্জিলিং থেকে পারমিশন করাতে হবে।
সামনেটায় দেখো মেঘ একদম সব ভেসে ভেসে যাচ্ছে। অ্যাকচুয়ালি টাইগার হিল আসার সময় হচ্ছে ভোরবেলা, তাহলেই পরিষ্কার দেখা যায়। বাট আমি অলরেডি দেখেছি বলে আর সেইভাবে ভোরবেলার দিকে আসলাম না। টাইগার হিল আসার সব থেকে ভালো সময় হলো ভোর 3:30 থেকে 4টে। ওই সময় দার্জিলিং মেন টাউন থেকে শেয়ারে অনেক রকমের গাড়ি ছাড়ে। শেয়ারে একটু কম টাকা লাগে, বুক করলে একটু বেশি লাগে, কিন্তু একদম সঠিক সময় হচ্ছে ভোর 3:30 থেকে 4টে। ওই সময়ে আসলে তবেই কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যায়। বাহ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আশা করিনি যে এই টাইমে দেখতে পাবো। বাহ বাহ। তো সবাইকে হ্যালো, চলে আসলাম হচ্ছে টাইগার হিল। সময় বলতে এখন বাজে মোটামুটি 1:30-2টোর কাছাকাছি। ইচ্ছা করেই লেট করে এসেছি, কারণ সকালবেলা এমনি প্রচুর রাশ থাকে এখানে। আর হ্যাঁ, এখন এই টাইমে খুব একটা পরিষ্কার দেখা যায় না, কারণ সবাই জানো যে দুপুরের পর ওই ওপরে কাঞ্চনজঙ্ঘার ওপরে ওয়েদার খারাপ হয়ে যায়। তো যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঠান্ডা তো আছে, টাইগার হিলে তো ঠান্ডা থাকেই। ওই পেছনে আমার বোল্টকে রাখা আছে, আর সামনেটা আমি ক্যামেরাকে ওই পাশে করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। আর এখানে সকালবেলা গাড়ি রাখার জায়গা থাকে না, এতটাই রাশ থাকে, এতটাই ভিড় থাকে। আর এইখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তোমরা এসে কিছু খেতেও পারবে ওপরটায় বসার জন্য। নেমে যাচ্ছি এবার। দেখো ওদিক থেকে সব মেঘগুলো এইভাবে ঢুকছে, ঢুকে এখানটা জড়ো হয়ে এদিক থেকে আসছে, এটা ঢাকছে আবার যাচ্ছে, ঢাকছে আবার যাচ্ছে, এই হচ্ছে। আর টাইগার হিলে ওঠার একটা রুলস আছে। টাইগার হিলে ওঠার যে রাস্তাটা সেটা হলো ওয়ান ওয়ে, মানে যে রাস্তা দিয়ে তোমরা ওপরে উঠবে সেই রাস্তা দিয়ে নিচে নামতে পারবে না, নামলে ফাইন হয়ে যায়। সেই জন্য আমি এখন যে রাস্তাটা দিয়ে নিচে নামলাম, এই রাস্তাটা দিয়েই সবাইকে নিচে নামতে হয়। আর বলে রাখি যে এরকম ধরনের স্লোপে বাইক চালাতে গেলে ইঞ্জিন ব্রেকিংয়ের ইউজ করো, কারণ ব্রেকের উপরে প্রচুর প্রেশার পড়ে না হলে। টাইগার হিল যাওয়ার সময় এখানে একটা বজরংবলীর মন্দির আর গণেশজির মন্দির দেখেছিলাম, খুব সুন্দর লেগেছিল মন্দিরটা, তাই সেটা দর্শন করার জন্য এখানে একটু দাঁড়ালাম। টাইগার হিল থেকে নামার সময় এই মন্দিরটা খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম আমাদের সঙ্গে শেয়ার করি। তো এই পাশে একটা মন্দির আছে, গণেশজি আছে ওইখানে। ভেতরে আমরা যাবো না, তার কারণ হচ্ছে জুতো টুতো পড়ে আছে, এখন সময়ও কম, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। বেশ সুন্দর মন্দিরটা। তো মন্দিরটা একটু দর্শন করলাম, দর্শন মানে বাইরে থেকেই করলাম। টাইগার হিল দেখা হলো, এবার বেরিয়ে পড়বো নিচের দিকে, দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। এবার নিচে নামতে শুরু করলাম আর আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে। এটাও একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ভিউ পয়েন্টটার নাম হলো সিঞ্চল। সিঞ্চল, এটা একটা ভিউ পয়েন্টের নাম। হ্যাঁ, সিঞ্চল এরকম টাইপেরই নাম। পুরো মেঘ, এর থেকে ভয়ানক এক্সপিরিয়েন্স আমার আছে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছো অলরেডি। তো এগুলো আমার কাছে খুবই নর্মাল বিষয়।